কি ব্যাপার রে, আমাদের পিএম সাহেব আসছে না অতক্ষণ ধরে? এত ইম্পর্টেন্ট মিটিং ও যদি লেট করে তাহলে আমরা ভোটে জিতবো কিভাবে? এই আমরা এমন একটি কাজ করতে যাচ্ছি যেটা রাজনৈতিক ক্ষেত্রে আমাদের ফায়দা লাভ হবে। পিএম সাহেব, আমি তো কিছু বুঝতেই পারলাম না, কি করবেন যে রাজনৈতিক ফায়দা হবে? আমরা যেভাবে সরকার চালিয়েছি তাতে যুবকরা কিন্তু রোজগারের জন্য হতাশাতে ভুগছে এবং তারা আমাদের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে আছে। তো আমাদেরকে রাজনীতি ক্ষেত্রে জিততে হলে গেলে পলিটিক্সে আমাদের এগিয়ে যেতে হলে কিছু একটা পদক্ষেপ নিতে হবে। এই জনগণদেরকে আমরা অন্যদিকে ডাইভার্ট করে দেব। সেটা কিভাবে করবেন? জনগণ তো অনেক ক্ষিপ্ত। চাকরি, বেরোজগার, স্বাস্থ্য, শিক্ষা ও নারী নির্যাতন, এত উত্তেজনার মধ্যে আপনি আবার কি করবেন? আমার কাছে নতুন একটা প্ল্যান আছে। মুসলিমদের ওয়াকফ বোর্ডের যে সম্পত্তি আছে সেটাকে ইস্যু করে আমরা রাজনৈতিক ফায়দা লাভ করবো এবার। তখন সবাই চাকরি, শিক্ষা, স্বাস্থ্য, এমনকি নারী নির্যাতন সব কিছু ভুলে যাবে যখন এই ইস্যুটা দাঁড় করিয়ে দেবো। যে ওয়াকফ বোর্ডের নিয়ন্ত্রণটা আমরা কিভাবে নিজের হাতে নিতে পারি? আমরা প্রত্যেকটা জেলাতে যে ডিএম আছে অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তাদের হাতে আমরা ফুল পাওয়ার দিয়ে দেবো যে ওয়াকফ বোর্ডের যেসব সম্পত্তি আছে তারা সেগুলো হস্তক্ষেপ যেন করতে পারি। যেগুলি অলিখিত দলিল নাই, পর্চা নাই, জমি জায়গা দান করেছে অথচ স্বাক্ষর করা নেই, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান বা দান করা যেসব সম্পত্তি দেওয়া হয়েছে সেগুলি আমরা নিজের হাতে নিয়ন্ত্রিত করে নিতে পারবো। এই ওয়াকফ বোর্ডের সম্পত্তিগুলো সব আমরা নিজের হাতে করে নেব। পিএম সাহেব, আপনি দারুণ আইডিয়া দিয়েছেন। ঠিক আছে, এবার আমরা ওয়াকফ বোর্ড নিয়ে কতটা সফলতা পাওয়া যায় দেখা যাক। এর আগে যতগুলো আমরা ইস্যু উঠিয়েছি সবগুলোতে আমরা সফলতা পেয়েছি, এবারও আশা করি সফল পাবো। মুরব্বী সাহেব, তুমি কি জানো কালকে একটা সভা আছে? কিসের সভা? ওয়াকফ বোর্ডের সভা আছে। এরে, যারা ডেকেছে তাদের তো দাড়ি নেই, তাদের ইমানও নেই, সভা করছে, যাওয়া যাবে না। দাড়ি থাক বা না থাক তাতে কি, ভালো জন্য তো ডাকছে আমাদেরকে। দাড়ি টুপের সাথে ইমানের সম্পর্ক কি? তো ভালো জন্য ডাকছে। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান আরো কত আছে। আমাদের সবকিছু ভুলে গিয়ে সবাই গিয়ে ওয়াকফ কি জানা সব কিছু ভেদাভেদ বাদ দিয়ে এই সভাতে উপস্থিত হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আজকে ওয়াকফ বোর্ডের গুরুত্বপূর্ণ সংশোধন বিল নিয়ে আলোচনা করবেন বিশিষ্ট শিক্ষাবিদ ও স্কলার। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব ওয়াকফ বোর্ডের বিল নিয়ে। এই বিলটি আমাদের কতটা ক্ষতিকারক দিক রয়েছে তোমরা সকলে ভালো করে শোনো। সরকার আমাদের বিরুদ্ধে আইন তৈরি করতে যাচ্ছে, যেটা হলো ওয়াকফ বোর্ড নিজের হাতে করে নেওয়া। এটা হলে মুসলিমদের হাত থেকে সব সম্পত্তি কেড়ে নিবে। যদি এই আইন পাস হয় তাহলে আমাদের সব সম্পত্তি সরকার নিজের হাতে করে নিবে। যেমন মাদ্রাসা, মসজিদ, গোরস্থান, ঈদগাহ, এমনকি দান করা জমি জায়গা যতগুলো সম্পত্তি রয়েছে সব কিছু সরকার নিজের হাতে করে নিবে। আমাদের বাপদাদারা যখন জমি জায়গা, ঈদগাহ, মসজিদ, মাদ্রাসার জন্য দান করেছে তখন তারা কাগজপত্র করেনি, তারা এমনি বিশ্বাস করে দান করে দিয়েছে। আর সরকার সেই সুবিধার সুযোগ নিতে চাইছে। তো আমরা এটা কিছুতেই হতে দিব না। তো আমরা সবাই ঐক্যবদ্ধভাবে থাকবো, ঠিক কিনা? আমাদেরকে এর বিরুদ্ধে অনলাইন প্রতিবাদ করতে হবে, পরোক্ষভাবে প্রতিবাদ করতে হবে, প্রত্যক্ষভাবে প্রতিবাদ করতে হবে। আমাদেরকে সচেতন হতে হবে, সরকারের বিরুদ্ধে গর্জে উঠতে হবে, তাহলে আমরা এই আইনকে রুখে দিতে পারবো। তাহলে সবসময় আমাদেরকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। আমরা যখনই কোনো আন্দোলন করব, যখনই কোনো সভা করব, সবাই একতার সাথে যাব। তাহলে এখান থেকে আমি আমার বক্তব্য শেষ করছি। তার আগে যখনই আমরা সভা করব সবাই প্রতিজ্ঞা